10 নম্বর x প্লাস ওয়াই সমান 6 হলে x y এর বৃহত্তম মান কত? এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে খুব সহজে করা যায়, বাট আমরা কনসেপচুয়াল বিষয়টা আগে ক্লিয়ার করব। ঠিক আছে? আচ্ছা, 23-24 2 সালে আসছে এবং আরো অন্য সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসতে পারে। x প্লাস ওয়াই সমান 6, ওকে। এখন এক্স ওয়াই এর মান কত, এটা যখন বলছে বৃহত্তম মান, তাহলে আমরা লসাগু গসাগু ক্লাসে দেখছিলাম যে বৃহত্তম ক্ষুদ্রতম এই টাইপের প্রশ্ন আসলে বুঝতে হবে যে এটার একাধিক অ্যান্সার আছে। মানে ধরেন একটা ছোট হলো, একটা মাঝারি হলো, একটা বড় হলো, সব থেকে বড়টা আমাদের এখানকার অ্যান্সার। তো এই জন্যই বৃহত্তম বলছে, তার মানে ছোট আছে বড় আছে। তো কি কি যোগ করা যায়? 6, ধরেন 1 যোগ 5 সমান সমান 6, 2 যোগ 4 সমান সমান 6, 3 যোগ 3 সমান সমান 6। একইভাবে এই পাশে 5 যোগ 1 আর 2 যোগ 4 এটা মিলেও 6 হয়, বাট আবার হচ্ছে যে এই কি বলে এইগুলা আলাদাভাবে নেওয়ার দরকার নাই। এর কারণটা হচ্ছে যে এইখানে যেহেতু গুণের বিষয় আসতেছে, 1 5 একবার নেওয়া মানে অটোমেটিক্যালি 5 1 নিলেও গুণফল একই হবে। তাহলে এখানে আমরা গুণ করে দেখি, 5 গুণন 1 সমান সমান 5, তারপরে 2 গুণন 4 সমান সমান 8, 3 গুণন 3 সমান সমান 9। এই তিনটাই মূলত আমাদের অপশন অ্যান্সার হওয়া। তার মধ্যে সব থেকে বড়টা বলছে, তাহলে আমরা দেখতেছি 9 অ্যান্সার। তো এইটাগুলো প্র্যাকটিক্যালি মানে ভেঙে ভেঙে দেখার জন্য। কিন্তু এখানে 6 না দিয়ে যদি আমাদের এখানে 16 দেয়, তখন কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস তৈরি হবে, এতগুলো ভ্যারাইটিস চেক করা কঠিন হবে। তাহলে আমরা সামারি কি টানবো? সামারি টানবো যে আমরা এই দুইটা সংখ্যার যোগফল থেকে গুণফলকে সর্বোচ্চ বানাইতে গেলে দুইটার মান যদি কাছাকাছি হয় তাহলে এই গুণফলটা সর্বোচ্চ হয়। এটা কি আসলে সঠিক কিনা আমরা 4 মানে এই 8 x প্লাস 8 y 8 এর একটা হিসাব দেখি, তাহলে বুঝবো। এক্স ওয়াই এর মানটা দেখেন 4 গুণন 4 16 সর্বোচ্চ হবে। কেন? কারণ আপনি যদি চান যে একটাকে সবচেয়ে বড় করবেন, তাহলে তো আরেকটা ছোট হয়ে যাবে। ছোটর সাথে বড় গুণ করলে কিন্তু ওই 7 থেকে যাবে। আবার যদি 6 আর 2 নেন তাহলে 12 হবে। আবার যদি 5 আর 3 নেন তাহলে 15 হবে। তার মানে 16কে কেউ টাচ করতে পারতেছে না। তাহলে এখান থেকে আমরা আইডিয়াটা ক্লিয়ার করে নিলাম যে দুটি সংখ্যার যোগফল যাই থাক, এদের গুণফল সর্বোচ্চ আনার জন্য দুইজনকেই সমান সমান বা মাঝামাঝি নিতে হবে। তাহলেই দুইজনের গ্যাপ যত কম হবে গুণফলটা তত বেশি হবে। গ্যাপ বেশি হবে, দুইজনের ডিফারেন্স, তাহলে গুণফলটা ছোট হয়ে যাবে। কারণ কি? কারণ একজনকে বেশি বাড়াইতে গেলে অন্য পাশে আরেকজন তো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে না? তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখলেই এটা অ্যান্সার দ্রুত পারবেন। 10 নম্বরের অ্যান্সার হচ্ছে C9। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে 11 নম্বর প্রশ্নটা অ্যান্সার বলেন, 5 সেকেন্ড সময়। 11 নম্বরের অ্যান্সার কত?